একটা বিষয় নিয়ে আমি ২-১ দিন আগে ইউটিউবে একটা ভিডিও আপলোড করেছিলাম। সেটা নিয়ে অনেকে কমেন্ট করে অনেক কথাই বলেছেন। বিষয়টা হচ্ছে ক্লাস 1 এ নুরানি ক্লাস 1 মানে প্রথম জামাত। নুরানি প্রথম জামাতে একটা বাচ্চা ছেলে কিভাবে ১৪ থেকে ১৫টা সাবজেক্টের পড়াশোনা কমপ্লিট করবে? কিভাবে করবে আপনি বলেন? আমি না, আপনি নিজেকে জিজ্ঞেস করেন। আমি দেখলাম ইংলিশ বই ২-৩টা, তারপরে বাংলা, অঙ্ক, ইংরেজি, গণিত, মাসলা মাসাইল, তাজবিদ, তারপরে আকাইদা, বিশ্বকোষ, বিজ্ঞান, এত কিছু একটা ছোট বাচ্চা, ৬-৭ বছরের একটা বাচ্চা কীভাবে এতগুলো পড়া সে কমপ্লিট করবে? আগে ছিল ২০২৫ সালেও ছিল ৬টা সাবজেক্ট ছিল, আমি পড়াতাম একটা বাচ্চাকে। বর্তমানে তাকে সে সবগুলো বই চেঞ্জ করে দিয়ে ১৫ থেকে ১৬টা সাবজেক্টের বই দিয়েছেন। এগুলো কীভাবে পড়বে একটা বাচ্চা? তার জন্য তো ব্রেনে এটা এফেক্ট পড়বে। তা আসলে আমাদের দিন দিন মাদ্রাসাগুলো কেন বিজনেস হয়ে যাচ্ছে? ভাই, বই যদি বেশি বিক্রি করেন তাতেও আপনার লাভ, এটাও আপনাকে বুঝতে হবে। যত বেশি সেল করবেন তত বেশি আপনার লাভ হবে। তো আসলে আমরা শিক্ষাটাকে বর্তমানে অনেক বড় একটা ব্যবসা মনে করতেছি, ব্যবসা বানিয়ে ফেলছি। তা আল্লাহ তাআলা আমাদের বিবেককে জাগ্রত করুন। আমরা যেহেতু সমাজ, দেশ, জাতি সব কিছুর কল্যাণে সব কিছু সুন্দরভাবে চিন্তা করি। শুধু ব্যবসা বিজনেস নিয়ে বিজনেসের মতো করে সব কিছু যদি চিন্তা করি, তাহলে তো এখানে আসলে শিক্ষা থাকলোই না। আল্লাহ তাআলা সবাইকে বুঝার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।